হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আমরা গত বেশ কয়েকদিন ধরে যে সমস্ত গান শুনেছি সেই সমস্ত গানের পরেও আরও গান শুনতে ইচ্ছে করছে, সেহেতু আমরা বাংলা গানের আত্মাটাকে ধরবো, একদম আত্মাটাকে ধরবো। আমরা প্রচুর গান শুনেছি, সেই গানগুলো ভীষণ ভীষণ পপুলার, ভীষণ ভালো। তারপরেও কিছু মানুষের মনে হয় যে সত্যি তো বাংলা গানের এত গান রয়েছে, তার মধ্যে এই বাংলার প্রাণ কোথায়, সেই প্রাণটাকে খুঁজে বেড়ায় অনেকে। তো তার মধ্যে থেকে কেউ একজন আমাদের জন্য 15টা গানের একটা সমাহার নিয়ে এসেছে, যেখানে তার আত্মা খুঁজে পাওয়া যায়। তো সেই রকমই 15টা গান আজকে শুনবো এবং আমাদের দিক থেকে বেশি ভালো লাগলো, এবং সেইগুলো কি সত্যি আত্মার পর্যায়ে বলা যায় কিনা সেটাও আমরা দেখব। তো চলো, বেশি দেরি করা যাবে না, এত ভালো একটা টপিক নিয়ে পুরো প্রোগ্রামটা একদম আমরা গানের অনুষ্ঠান চালাবো, এরপরেও আমরা দেখবো। যাই হোক, আজকে বেশি দেরি করা যাবে না, তো চলো ভিডিওটা দেখে নিই। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যা আসে রে দুখনে হাওয়া গজল গাওয়া আগলা হাওয়ার তোরে মাটির পিদিম নিভু। আজকের ভিডিওতে আমরা এমন 15টি গান দেখব যে গানগুলো বাংলা ভাষাকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এই গানগুলোকে বাংলা ভাষার আত্মা বললেও ভুল হবে না। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ, অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের গানগুলো একটু বেশি সুন্দর। চলুন শুরু করা যাক। গাইজ, আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে গ্রামীণ ফোন আয়োজিত স্বপ্ন যাবে বাড়ি গানটি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, এই গানেই পাওয়া যায় জীবিকার তাগিদে বাড়ি ছাড়া লক্ষ কোটি পুরুষের ইমোশন। পেছন ফেলে উঠান বাড়ি, এই তো সময় ফিরে আসা। বিশেষ করে প্রতি ঈদেই গানটির নতুন রূপে ফুটে ওঠে। মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে। এরপর আমরা রেখেছি চলো বাংলাদেশ গানটি। যদিও গানটি বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, তবে গানটি হয়ে উঠেছিল দেশের সর্বস্তরের মানুষের ইমোশনের অংশ। আরিফিন রুমির সঙ্গীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ, আয়ুব শাহরিয়ার শাহিদ এবং আরফিন রুমির। ওকে, এরপর রয়েছে একটা ছিল সোনার কন্যা। একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ। এটি ছিল 1999 সালের শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের একটি কালজয়ী গান। দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো। এই লিজেন্ডারি গানে কণ্ঠ দিয়েছে সুবীর নন্দী স্যার। কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল। আরেকটি কথা না বললেই নয়, গানটি লিখেছেন হুমায়ুন আহমেদ স্যার। কন্যা ভুল করিস না, ও কন্যা ভুল করিস না, সেই ফুল পানিতে ফেলা কন্যা করলো ভুল। তারপর রয়েছে এন্দ্রু কিশোরের কালজয়ী গান হায়রে মানুষ রঙিন ফানুস। হায়রে মানুষ রঙিন ফানুস রংপুরালে খুশ। এই গানগুলোতেই খুঁজে পাওয়া যায় বাংলার মাটির গন্ধ, বাংলার ঐতিহ্য। পূর্ণিমাতে ভাইসা গেছে নীলি দরিয়া, মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া। গানটি হলো 1982 সালের বড় ভালো লোক ছিল সিনেমার অংশ। জল মলাইয়া জলে প্রীতি নিভা গেলে ফুস, তবু তো ভয় কারোরই নাই একটুখানি হু। যাই হোক, এরপর আমাদের লিস্টে রয়েছে নজরুল সঙ্গীত বুলবুলি। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখা
থাকে এমন গানগুলো যতই শোনা হোক কখনো বিরক্তটা আসে না। আজো হায় রিক্ত শাখায় উত্তরে সেই শীতের স্পর্শ সুখে ভাঙবে রে। গানটিকে আধুনিক স্টাইলে রাঙিয়ে তুলেছেন ঋতুরাজ এবং নন্দিতা। আসেনি দক্ষিণে হাওয়া যা কোক স্টুডিও বাংলায় সিজন 1-এ মুক্তি পেয়েছিল। সো এরপর দেখবেন হৃদয়ে আমার বাংলাদেশ গানটি। গানটি মূলত তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমার এই তো প্রেমের জন্য। গানটি যতবার শুনেছি ততবার শরীরে যেন কাঁটা দিয়ে ওঠে। বাংলার এই গানে কণ্ঠ দিয়েছে হাবিব ওয়াহিদ, আরিফিন রুমি এবং প্রদীপ কুমার। এমনই আরেকটি গান চলো বাংলাদেশ। এমন গানগুলো শুনলে মনের মধ্যে অন্যরকম একটা ফিল কাজ করে। এটিও ছিল গ্রামীণ ফোন আয়োজিত একটি গান। গানের কণ্ঠ এবং সঙ্গীত আয়োজনে ছিলেন হাবিব ওয়াহিদ। তারপর আমরা রেখেছি অনেক পুরনো একটি গান, যাও পাখি বলো তারে। সোনার পালঙ্কে দেখো রে লিখে রেখেছি। সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তো বলতে পারবেন গানে বাংলার ঐতিহ্যকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বুকের ভেতরে নোনা ব্যথা চোখে আমার গানটি গেয়েছে চন্দনা মজুমদার এবং কৃষ্ণকলি ইসলাম। মেঘের উপর আকাশ ওড়ে নদীর ওপার যাও পাখি বলো তারে সে যেন ভুল। যাই হোক, এরপর রয়েছে একটি লালন সঙ্গীত, মনের মানুষ। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিন। গানটি লিস্টে রাখার কারণ যাতে শুধু বাংলাদেশিরা না বরং পৃথিবীর সব বাঙালিরা গানটিকে অনুভবে রাখতে পারে। মেঘের বিদ্যুৎ মেঘে প্রায় 10 বছর আগে গানটি কোক স্টুডিও ইন্ডিয়া থেকে রিলিজ করা হয়েছিল। লালন ফকির ভেবে বলে সদা আমার মনের মানুষের সনে। এনিওয়ে গাইস, এখন রয়েছে বাংলাদেশের লিজেন্ডারি সিঙ্গার আয়ুব বাচ্চুর হাসতে দেখো গানটি। হাসতে দেখো গাইতে দেখো অনেক 2025-এ এসেও যারা গানগুলো সার্চ করে শোনে তাদের রুচির প্রশংসা করতেই হয়। আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে, আমার চোখে ওঠে না কেউ তো চিহ্ন না। কিছু দুঃখ আছে যা একান্ত ব্যক্তিগত, যা সবার সঙ্গে ভাগ করা বারণ। সেই দুঃখগুলোই যেন এই গানের মূল উদ্দেশ্য। আমার গানে আঁকা নির্ঘুম অনেক গ্রহ, আমায় যে দেখো না কেউ হাসি শেষে নীরবতা। এছাড়া নোবেলের কণ্ঠেও গানটি আমার বেশ ভালোই লেগেছিল। হাসতে দেখো গাইতে দেখো ওদেরা কেউ তো ছিল না, ওদেরা। এরপর রয়েছে বাংলা গানের ইমোশন সরি দীপান্বিতা। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি ছেলেমেয়ের শৈশবের ইমোশন এই গানটি। সমান্তরাল পথের বাঁকে তোমার পথের দিশা থাকে, আমি ছিলাম তোমার পাশে তোমার আকাশ ভালোবেসে। যারা এখনো এই নাটকটি দেখেননি, আমার সাজেশন সময় করে একবার দেখেন, আশা করি হতাশ হবেন না। অশান্ত মন বোঝাই কাকে হারিয়ে চাইছি তোমাকে, হঠাৎ যখন ছুটির খেলা মেঘে মেঘে অনেক বেলা। যাই হোক, বর্তমানে এই গানের ইউটিউব ভিউজ 202 মিলিয়নেরও বেশি। শোনো না রূপসী তুমি যে শ্রেয়সী, চোখের জলে আড়ালে খেলা শুধুই দেখেছি। এরপর দেখবেন
শুনবেন রুমির কণ্ঠে মাটি হব গানটি। মাটি হব মাটি কেন করো কান্না কাটি। এখনকার জেনারেশনের পোলাপাইন হয়তো এই গানগুলোকে খ্যাত বলবে, তবে এই গানগুলোর আসল অর্থ বুঝতে আপনাকে ঠান্ডা মাথায় গানটি শুনতে হবে। প্রিন্স মাহমুদ এবং রুমির কোলাবোরেশনে গানটি 2 যুগেরও বেশি সময় ধরে সর্বস্তরে জনপ্রিয়। তারপর রয়েছে হাবিব এবং ন্যান্সির আইকনিক গান পৃথিবীর যত সুখ। এছাড়াও স্ক্রিনে রিয়াজ পূর্ণিমার ন্যাচারাল অভিনয় মুগ্ধ করেছিল কোটি দর্শককে। তুমি ভুলে যেও না আমাকে। তো হাবিব ন্যান্সির জুটিটাকে কে কে মিস করেন কমেন্টে জানাবেন কিন্তু। রয়েছে এখনো এ বুকে লুকানো। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে এক জীবন গানটি। তুমি আমি কাছাকাছি আছি 2011 সাল থেকে গানটির জনপ্রিয়তার শুরু। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। এবং 2017 সালে ইউটিউবে রিলিজের পর তা দ্বিগুণ জনপ্রিয়তা পায়। তোমারই পরশে ভালোবাসা আসে তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়। বিশেষ করে গানের এই মিউজিকটুকু অনেক জনপ্রিয় হয়েছিল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহিদ এবং শুভমিতা। এরপর লিস্টে রয়েছে বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ও প্রিয়া গানটি। বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাগ 90 দশক থেকে 25, আশা করি 35 সালেও গানটির জনপ্রিয়তা এমনই থাকবে। ও প্রিয়া তুমি কোথায়। ও প্রিয়া একটি গর্বের বিষয় হলো গানটি শুধুমাত্র বাংলা ভাষাভাষীরাই নয়, অন্যান্য ভাষার মানুষও এর প্রশংসা করেছে। প্রতিশোধ নেবে না আমি বাধা দেব না ভাবিনি কখনো যাবে চলে এভাবে। আচ্ছা, এই গানটি একবার শুনুন তো। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি। কি মনে পড়ে সেই হারিয়ে যাওয়া শৈশবের দিনগুলোর কথা? তুই ছাড়া ত্রিভুবনে আর কেউ না। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরের। গানটি হলো এসআই টুটুলের গান তুই যদি চিনতি আমায়। আমি ডাকি তুই পাখি থাকিস না দূরে। ভালো যদি বাসতি আমায় দেখতিস কি আদরের। তারপর সর্বশেষ রয়েছে গুরু জেমসের গান পাগলা হাওয়া। পাগলা আমার তোরে মাটির পিতে মেনি ভুনি। গানগুলো এমন, আমাদের বাপ চাচারা একসময় গানগুলো অনেক শুনতো। চন্দ্র গেছে দূর পরবাসে তারা জ্বলে নি। আর বর্তমান সময়ে এসে আমরা তাদের মতোই উপভোগ করি। বিজলি চমকালো না এসে চনক তুলো। তবে দুঃখের বিষয় কি জানেন, আগামী 1000 বছরেও হয়তো এমন গান আর গাওয়া সম্ভব নয় বা পাওয়া সম্ভব নয়। ওরে ওরে হাওয়া আমনা রে বন্ধু। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এই ভিডিওর পার্ট 2 চাইলে কমেন্টে পার্ট 2 লিখে কমেন্ট করুন। দেখা হবে খুব শীঘ্রই ওই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুখে থেকো ভালো থেকো মনে রেখো আমারে। এইটা কিন্তু আমার ফেভারিট। এটা যখন আমি দেখলাম লিস্টে আছে ওয়াও। তারপরে কি? তারপরে মনে পড়ছে না, এইটুকু দিয়ে জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, যাই হোক, গানটা সত্যি সুন্দর। সিনেমার গান, কিন্তু আমার এই মুহূর্তে সিনেমাটার নাম মনে পড়ছে না। আর যে কটা গান দেখানো হলো
প্রত্যেকটাই ভীষণ ভালো গান, ভীষণ ভীষণ ভালো গান। তার মধ্যে হয়তো 4-5টা আমাদের শোনা নেই, না 4-5টা আমাদের শোনা নেই, বাকি যেগুলো ছিল তো সেগুলো নিয়ে কথা হবে না। বাড়ি যাওয়ার যে গানটা তোমার ইউনিনরের, যেটা ইউনিনর তো না, গ্রামীণ ফোনের ওইটা, হ্যাঁ ওটা দুটোর সঙ্গে টাই আপ রয়েছে আমার যতটা মনে হয়। তো তোমরা জানলে অবশ্যই কনফার্ম করো, কারণ গ্রামীণ ফোন এবং ইউনিনর বা টেলিনর যেটা, সেটার সঙ্গে টাই আপ রয়েছে। তো ওই গানটা থেকে শুরু করে প্রত্যেকটা গান, কোনটা সরি দীপান্বিতা বলো বা আর কি কি গান ছিল, বেশিরভাগ গানই শোনা নেই। হ্যাঁ, জেমসের গান, আয়ুব বাচ্চুর গান, আমার 4-5টা কি 6টা গান আমার শোনা। আচ্ছা আচ্ছা, তবে ভালো লাগলো। তবে 15টা গান ছিল কি বেশি ছিল আমার ঠিক মানে গুনিনি, কারণ হচ্ছে গানগুলো এতটাই সুন্দর ছিল, এতটাই পারফেক্ট ছিল। এবং সত্যি কথা বলতে কি এর মধ্যে লালন গীতি যেটা ছিল সেটা তো আলাদা একদম, ওই জিনিসটা তো অন্যরকমই একটা আলাদা সাইড। তাছাড়া রবীন্দ্রসঙ্গীত, সরি আবার ভুল করছি আমি, হ্যাঁ নজরুল গীতি যেটা রয়েছে, এবং ভ্যারাইটি রয়েছে গানগুলোর মধ্যে, বিভিন্ন জনরের গান রয়েছে, এবং প্রত্যেকটাই জীবন নিয়ে আর কি বলবো, ওটা তো মানে অল টাইম হিট। এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশের গান যদি কেউ নাও শুনে থাকে, এই গানটা কিন্তু প্রত্যেকে শুনেছে, একমাত্র শুভমিতা এই মানে গানটা গেয়েছে, তাছাড়া সবাই কিন্তু ওপার থেকে। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে ওই টাইমে হচ্ছে তখন আমাদের কলেজ লাইফ ছিল, তো আমরা যখন কমন রুমে বসতাম সেই টাইমে ওই গানটাই হিট ছিল। তো আমরা সবাই মিলে এই গানটা গেয়ে উঠতাম যে এক জীবনে। এটা যত সম্ভব 2016, 17, 18 এই সময়ের গান, মানে 17-18 না, এই সময়টাই এসেছিল, আমরা শুনেছিলাম। না, এসেছে অ্যাকচুয়ালি 2009-10 এরকম টাইম, না 13-14 অনেক আগে বলে ফেলছো মনে হচ্ছে, 10-11 এরকম টাইমে এসেছে গানটা, 10-11 কি 12 এরকম টাইমে। আচ্ছা, যাই হোক হবে, হ্যাঁ 2013-14 এই সময়ে গানটা শুনেছি, 12-13 আচ্ছা যাই হোক, টাইমটা একটু কন্ট্রোভার্সিয়াল, কারণ হচ্ছে পারফেক্ট টাইম জানা নেই। তো এখানে গিয়ে দুজনে যদি এখন ঝগড়া করতে লাগি অনেক সময় চলে যাবে। আর গুগল আছে, ঠিক আছে। আর সাথে সাথে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে গানটা ছিল, অথবা আরো যে সমস্ত এখন এই মুহূর্তে যদি বলি যে কি কি ছিল, এখন সেই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু যে 15টা বা যাই হোক যতগুলোই গান হোক পারফেক্ট ছিল। তবে আত্মা এই কটা গান নয়, আমার মনে হয় আরো প্রচুর ভালো ভালো গান রয়েছে, ঠিক আছে, এবং এর থেকেও ভালো ভালো গান রয়েছে আমার বিশ্বাস, এবং আমি শুনেওছি সেগুলো, ঠিক আছে। এই মুহূর্তে আমি বলবো না, কিন্তু না এই কটা গানকে আত্মা কখনোই বলা যাবে না। বাংলাদেশে এই কটা গান যে সবচেয়ে পপুলার ছিল, বা পপুলার দিয়ে সবসময় আত্মা বোঝা যায় না, তার জন্য তার মধ্যে একটা ব্যাপার থাকতে হয়, ঠিক আছে। তো সেই জিনিসটা যে সব কটা গানের মধ্যেই ছিল তা নয়, এর থেকেও বেটার গান রয়েছে। ইভেন আমি যদি বলি যে কোক স্টুডিও আমরা শুনেছিলাম যে মাঝি গানটা, যে গানটা ওই গানটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তো এরকম প্রচুর ভালো ভালো গান রয়েছে। ওই গানটা যদি আমি মনে পড়তো, আমি ওটার রিয়াকশনে দিয়েছি কোক স্টুডিও। উনি যত সম্ভব এখন পাকিস্তানে থাকেন, যিনি মেন গায়ক। বাংলাদেশে মানে আলমগীর কি তোমরা যদি মনে করতে পারো তাহলে প্লিজ গানটা মনে করিয়ে দিও, কারণ আমি এখন মনে করতে গেলে অনেক টাইম চলে যাবে, মানে পুরো স্ক্রিনটাই ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো সেই এই মুহূর্তে ওই ভাটিয়ালি ধরনের গানটা, মাঝি রয়েছে, একুল ভাঙে অকুল গড়ে, এই না 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 ও গানটা না, ও গানটা নয়, আচ্ছা চলো ঠিক আছে, আমি এখন মনে করতে পারছি না। যাই হোক, ভীষণ ভালো লাগলো এই গানগুলো শুনে, এবং আরো আরো ভালো গান শুনবো সেকেন্ড পার্টে। আশা করি ওই ধরনের গানগুলোও থাকবে, এবং সেগুলো ভীষণভাবে এনজয় করব। আজকের মতো তাহলে এখানেই সারছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।